তো চলুন, নমস্কার সবাইকে, আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আলোচনা করব আমি ক্যাপিটাল মার্কেট সেক্টরের দুটি স্টক নিয়ে আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে কিন্তু পুরো ক্যাপিটাল মার্কেট সেক্টর যদি দেখেন, মানে পুরো ক্যাপিটাল সেক্টরটা যদি দেখেন, এই সেক্টর যত কোম্পানি রয়েছে, যত স্টক রয়েছে, এই স্টকগুলো এখন খুব ভালো করে স্টাডি করুন। নেক্সট যখন বুল মার্কেট শুরু হবে, এরপর যখন বুল মার্কেট স্টার্ট হবে, সবার আগে কিন্তু দেখবেন ক্যাপিটাল মার্কেট সেক্টরের স্টকগুলো সবার আগে ভাগে। সবসময় তাই হয়, যখনই বিয়ার মার্কেট থেকে বুল মার্কেট শুরু হয়, সব থেকে বেশি রিটার্ন দেয় ক্যাপিটাল মার্কেট সেক্টরের স্টক, সবার আগে দৌড়ায়। আর ক্যাপিটাল মার্কেট সেক্টরের কনকল স্টাডি করবেন। ক্যাপিটাল মার্কেট সেক্টরের স্টক থেকে কিন্তু একটা সিগন্যাল পাওয়া যায় বুল মার্কেটে। যখনই ক্যাপিটাল মার্কেট সেক্টরের স্টকগুলো ভালো রেজাল্ট করা শুরু করবে, সেলস গ্রোথ, ভলিউম গ্রোথ যখন এদের বাড়া শুরু করবে, তখন কিন্তু আমরা বুঝতে পারি একটা হয়তো বুল মার্কেট সামনে চলে এসছে বা বুল মার্কেট আসছে। আর কি একটা বুল মার্কেট আসার সিগন্যাল পাওয়া যায় হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টরের রেজাল্ট দেখে। তাদের ভলিউম গ্রোথ কিরকম, ট্রেডিং ভলিউম গ্রোথ হচ্ছে কিরকম, ক্লায়েন্ট বাড়ছে কিরকম, সেলস গ্রোথ কিরকম আসছে। তাদের এই মুহূর্তে কিন্তু শেয়ার মার্কেটটা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। ক্যাপিটাল মার্কেট সেক্টরের স্টকগুলোকে খুব ভালো করে ট্র্যাক করুন, এখানে কিন্তু একটা হিউজ স্কোপ দেখা যাচ্ছে। আজকে আমরা দুটো ক্যাপিটাল মার্কেটের স্টক নিয়ে আলোচনা করব, একটা গ্রো আর একটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। দুটোই ডিসকাউন্ট ব্রোকার, মানে ব্রোকিং অ্যাপস বলতে পারেন। গ্রো এবং অ্যাঞ্জেল ওয়ান দুজন হচ্ছে ব্রোকিং অ্যাপস। এই ব্রোকিং অ্যাপস থেকে আমরা কি করি? ইনভেস্টিং করি, মিউচুয়াল ফান্ড, স্টক ইনভেস্টিং, ট্রেডিং, এই সমস্ত জিনিস গ্রোতে করতে পারি। অ্যাঞ্জেল ওয়ান ওরা আপস্টক্স, তবে আপস্টক্স তো লিস্টেড নেই শেয়ার মার্কেটে। আমরা আজকে দুটো লিস্টেড কোম্পানি আলোচনা করব, গ্রো আর অ্যাঞ্জেল ওয়ান। দুটো হচ্ছে ব্রোকার। আমরা দেখবো দুজনের মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে। ইনভেস্টিং করতে গেলে আমাদের কি কি জিনিস দেখতে হবে এবং কোনটা বেটার স্টক, গ্রো এবং অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে বেটার স্টক কোনটা, আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো, বিজনেস মডেল নিয়ে আলোচনা করবো। প্রথমে যদি দেখেন গ্রো হচ্ছে বেসিক্যালি গ্রো স্টার্ট হয়েছিল কবে? 2016 গ্রো স্টার্ট হয়েছিল। গ্রো অ্যাকচুয়ালি যখন স্টার্ট হয়েছিল, গ্রো কিন্তু প্রথমে স্টার্ট করেছিল মিউচুয়াল ফান্ড দিয়ে। আপনি গ্রোর অ্যাপে যাবেন, যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে তার জন্য আপনার গ্রো অ্যাপ বেস্ট। এটা কিন্তু প্রথমে মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করেছিল। এই যে প্রথম এরা বিজনেসে আসলো, জাস্ট মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও। এরা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, তার গ্রো অ্যাপে যাবে, খুব সিম্পল ইজি অ্যাপ, একদম ইজি ইন্টারফেস যাকে বলে আর কি। এদের জার্নি কিন্তু শুরু ছিল মিউচুয়াল ফান্ড দিয়ে। তখন কিন্তু যদি মিউচুয়াল ফান্ডে জিরো ব্রোকারেজ ফিস, কোনো ব্রোকারেজ ফিস লাগতো, এখনো তাই। এটা যদি আপনি গ্রোথে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, এখানে কিন্তু কোনো ব্রোকারেজ ফিস লাগে না। তারপরে এটা কি করলো, ধীরে ধীরে যে কাস্টমারের ডিমান্ড, এটা কি করলো, স্টক নিয়ে চলে আসলো, স্টক ইনভেস্টিং গ্রো শুরু করে দিল। তারপরে লাস্টে নিয়ে চলে আসলো যে ট্রেডিং, এফএনও বা ইকুইটি ট্রেডিং। এটা প্রথম যেন ছিল মিউচুয়াল ফান্ড, তারপরে স্টক, তারপরে হচ্ছে এদের হচ্ছে এফএনও ট্রেডিং বলুন, ইকুইটি ট্রেডিং বলুন। গ্রো কিন্তু কোনোদিনও ট্রেডিংকে প্রথমে এরা ট্রেডিংটাকে প্রথম গুরুত্ব দেয়নি। ফার্স্টে মিউচুয়াল ফান্ড, তারপরে স্টক ইনভেস্টিং, তারপরে অনেক কাস্টমারের রিকোয়েস্ট, কাস্টমারদের ডিমান্ড বুঝে তারপরে কিন্তু তারা শুরু করেছে হচ্ছে ট্রেডিং। তারপরে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম হয়েছে। গ্রো সবসময় এদের মেন অবজেক্টিভ ছিল হচ্ছে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড, প্রথমে মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং, তারপরে হচ্ছে স্টক ইনভেস্ট। যাদের রিটেল কাস্টমার, যাদের রিটেল ইন্ডিয়ার পাবলিক রয়েছে, এরা যেন মিউচুয়াল ফান্ড এবং স্টকে ইনভেস্ট করে। এটা কিন্তু সবসময় এটা এদের এখনো মধ্যে একটা মেন ফোকাস রয়েছে। এটা কিন্তু ট্রেডিংটা কিন্তু গ্রোর কিন্তু কোনোদিনই ফোকাস ছিল না। এদের গ্রো অ্যাপসে কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও ট্রেডিং এর খুব ভালো টুলস বা ট্রেডিং এর চার্ট, এসব জিনিস পাওয়া যেত না, বা কোনো টিপস এরা দেয় না। এরা কিন্তু ট্রেডিংটাকে খুব বেশি প্রমোট করে না। গ্রো সবসময় প্রমোট করে কোনটাকে? মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং এবং স্টক ইনভেস্টিং, মানে লং টার্ম ইনভেস্টিং হচ্ছে গ্রোর মেন বিজনেস মডেল। আর গ্রো তো এখন অ্যাকচুয়ালি একটা ফিনটেক, গ্রোকে এখন আর ব্রোকার শুধুমাত্র ব্রোকিং কোম্পানি বলা যায় না। গ্রো এখন হয়েছে পুরো ফিনটেক বিজনেস। মানে গ্রোতে গিয়ে আপনি স্টকে ইনভেস্ট করতে পারেন,
মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বানাতে পারেন, এফএনও ট্রেডিং করতে পারেন, ইকুইটি ট্রেডিং করতে পারেন, গ্রোথে গেলে লোনও পাওয়া যায়, মার্জিন ট্রেডিং ফেসিলিটি রয়েছে গ্রোথে, এমটিএফ রয়েছে। তারপর যে আইপিওতে অ্যাপ্লাই করা যায় গ্রোথ থেকে। আর পেমেন্ট গেটওয়ে সিস্টেম রয়েছে, তাহলে পেমেন্টের কি বলে এটাকে, পেমেন্ট গেটওয়ে প্রসেসটা রয়েছে গ্রোথে। তারপর হচ্ছে আপনার এরা অনেক রকম লোনও দিচ্ছে, বিভিন্ন কোম্পানির সাথে, ব্যাংক বা ইনভেস্টের সাথে পার্টনারশিপ করে লোন ডিস্ট্রিবিউট করছে। গ্রো এখন শুধু আর মানে ব্রোকিং কোম্পানি নয়, এটাকে বলতে পুরো একটা ফিনটেক কোম্পানি। গ্রোথ থেকে লোনও পাওয়া যাচ্ছে, অনলাইন পেমেন্টও করা যাচ্ছে, এভরিথিং। আর গ্রো সব থেকে আরো যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা কিন্তু পুরো ডিজিটাল প্ল্যাটফর্ম। এদের কিন্তু কোনো অফলাইন অফিস বা কিছু নেই, পুরো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। তারপর গ্রোর মেন ফোকাস হচ্ছে ইনভেস্টিং, মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং, স্টক ইনভেস্টিং, ট্রেডিংটা কিন্তু এরা কোনোদিন এদের ফার্স্ট প্রিফারেন্স নেই। আর অপরদিকে আপনি অ্যাঞ্জেল ওয়ানকে দেখেন, অ্যাঞ্জেল ওয়ান কিন্তু গ্রোথ থেকে পুরোনো কোম্পানি। অ্যাঞ্জেল ওয়ানের কিন্তু মেন ফোকাসই হচ্ছে ট্রেডিং, ফিউচার অন অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং। যত ট্রেডিং হবে তত কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের মানে এদের ইনকাম বাড়তে থাকবে। এদের মোটামুটি 80% ইনকাম আসে হচ্ছে ট্রেডিং থেকে, ফিউচার অন অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং। আর অ্যাঞ্জেল ওয়ান সবসময় কিন্তু ট্রেডিংকে প্রেফার করে। দেখবেন গ্রোর অ্যাপটা কিন্তু খুব সিম্পল, জাস্ট স্টক, মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং। কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপটা কিন্তু অনেক বেশি হাইটেক, কারণ অ্যাঞ্জেল ওয়ান ট্রেডিংটাকে বেশি গুরুত্ব দেয়। যার ফলে যাতে ট্রেডিং এর চার্ট বলুন, দুনিয়ার গ্রাফ বলুন, সব কিন্তু আপনি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপের মধ্যে পেয়ে। আমাকে ট্রেডিং করতে গেলে যা ক্রাইটেরিয়া দরকার, তার জন্য পারফেক্ট অ্যাপ হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। আর গ্রো হচ্ছে ফর মিউচুয়াল ফান্ড ইনভেস্টার, স্টক ইনভেস্টার জন্য গ্রো। আর অ্যাঞ্জেল ওয়ানের টার্গেট হচ্ছে ট্রেডিং। যত ট্রেডিং ভলিউম বাড়বে তত অ্যাঞ্জেল ওয়ানের ইনকাম বাড়তে থাকবে। সেটাতে আরো ট্রেডিং ছাড়া আরো এদের বিজনেস রয়েছে, এদের মিউচুয়াল ফান্ডও রয়েছে। এদের অ্যাপে গিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, স্টকেও ইনভেস্ট করতে পারেন। গ্রোর মতো এদের এমটিএফ রয়েছে, মার্জিন ট্রেডিং ফেসিলিটি রয়েছে, এরা লোনও দিচ্ছে। আইপিও, আপনি আইপিওরও অ্যাঞ্জেল ওয়ানে গিয়ে আপনি আইপিও তো করতে পারেন। মোটামুটি এইসব বিজনেস সিমিলার রয়েছে। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে গ্রোর মেইন ফোকাস হচ্ছে মিউচুয়াল ফান্ড অ্যান্ড স্টকে লং টার্ম ইনভেস্টিং করানো, আর অ্যাঞ্জেল ওয়ানের মেন ফোকাস হচ্ছে ট্রেডিং করানো। এই দুটো কোম্পানির মধ্যে এই দুটো হচ্ছে মেন ডিফারেন্স। দুজনের ফিস একই, দেখবেন যে কোনো ডেলিভারিতে 20 টাকা নেয় এরা। আর গ্রোথতে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও খুলে কোনো ব্রোকারেজ ফিস দিতে হয় না, যেটা এখনো রয়েছে। এটা কিন্তু গ্রোর মারাত্মক জিনিস। প্রথম দিকে গ্রো কিন্তু মিউচুয়াল ফান্ডটা ফ্রি ছিল, এখনো কিন্তু ওদের গ্রো অ্যাপেতে যদি মিউচুয়াল ফান্ড খোলা যায় সেখানে কিন্তু ফ্রি, কোনো ব্রোকারেজ ফিস লাগে না। এইটা কিন্তু গ্রোর ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছে। এটা করতে করতে তারা কাস্টমারের মধ্যে এত পপুলার হয়ে গেছে, একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলেছে। আর গ্রোর টেকনিকটা খুব সিম্পল। এরা প্রথমে একটা কাস্টমার ঢুকলো ওদের অ্যাপে, মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও খুললো, কোনো টাকা লাগলো না, জিরো ব্রোকারেজ। তারপরে কি এই কাস্টমারগুলো ধীরে ধীরে স্টকে ইনভেস্ট করে, ধীরে ধীরে এফএনও করে, ধীরে ধীরে আইপিওতে অ্যাপ্লাই করে, মার্জিন ট্রেডিং ফেসিলিটি, এমটিএফ করে, মার্জিন ট্রেডিং ফেসিলিটি করে। কস্ট সেল করতে পারে খুব। এদের আর এটা কিন্তু খুব বেশি কাস্টমারকে যে অ্যাকুইজিশন করতে প্রচুর খরচা, প্রচুর বিজ্ঞাপন সব করতে লাগে না। এটা কিন্তু অটোমেটিক কাস্টমারগুলো, মানে অর্গানিক প্রসেসে কাস্টমারগুলো পেয়ে যায়। কেন? যেহেতু এদের প্রথমে মিউচুয়াল ফান্ড থেকে কাস্টমারকে টেনে নেয়। গ্রোথে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও করলে কোনো ব্রোকারেজ ফিস দিতে হবে না। যেটা কাস্টমার ঢুকে গেল গ্রোথে, তখন সে ধীরে ধীরে গ্রোথে গিয়ে স্টকে ইনভেস্ট করছে, এফএনও করছে, ইকুইটি ট্রেডিং করছে, এমটিএফ করছে, লোন নিচ্ছে, অনলাইন পেমেন্ট করছে গ্রোথে, সবকিছু করতে পারছে গ্রোথে গিয়ে। আর গ্রোর আরেকটা জিনিস, গ্রো হচ্ছে পুরো ডিজিটাল। এদের কিন্তু কোনো অফলাইন অফিস নেই। এখন মোটামুটি 14 মিলিয়ন কাস্টমার অ্যাক্টিভ ইউজার রয়েছে, 14 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার। আর অ্যাঞ্জেল ওয়ানের কত? 7 মিলিয়ন। আর অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে একটা কি অ্যাডভাইজারি বিজনেস রয়েছে। এরা বিভিন্ন স্টকের টিপস দেয়, কি কি ইনভেস্ট করতে হবে, এদের একটা অ্যাডভাইজারি টিম রয়েছে, রিসার্চ টিম। এর সমস্ত স্টক, ইটিএফ, মিউচুয়াল ফান্ডে রিসার্চ করে, এই সমস্ত রিসার্চের বিভিন্ন এরা টিপস দেয়। বিভিন্ন রকমের ট্রেডিং টুল রয়েছে অ্যাঞ্জেল ওয়ানের। এদের মানে এদের অ্যাডভাইজারি বিজনেসটা কিন্তু
অ্যাঞ্জেল ওয়ানের খুব ইম্পর্টেন্ট। কিন্তু গ্রোতে কিন্তু এরকম কোনো বিজনেস নেই। গ্রো কিন্তু কোনো অ্যাডভাইজারি বিজনেস, মানে কোনো অ্যাডভাইজারি টিম নেই এদের, কোনো ট্রেডিং টুল নেই এদের। বুঝতে পারলে? গ্রো আর অ্যাঞ্জেল ডিফারেন্সটা কোথায়? আর গ্রো পুরো অনলাইন, যেরকম অ্যাঞ্জেল অনলাইন, প্লাস এদের প্রচুর অফলাইন ব্রাঞ্চ রয়েছে, অফিস রয়েছে, 700-800 এখন 900-র মধ্যে অনলাইন অফিস, অফলাইন নেটওয়ার্ক রয়েছে। কিন্তু গ্রোর কিন্তু পিওর অনলাইন প্ল্যাটফর্ম বলতে পারেন, ফিনটেক প্ল্যাটফর্ম। আর অ্যাঞ্জেল ওয়ান অনলাইন প্লাস অফলাইন। আর গ্রোর প্রাইমারি ফোকাস কি? ইনভেস্টিং, লং টার্ম ইনভেস্টিং ইন স্টক, লং টার্ম ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড। আর অ্যাঞ্জেল ওয়ানের প্রাইমারি ফোকাস কি? পুরো ট্রেডিং। এবারে যদি আপনি দুটো স্টককে কম্পেয়ার করেন, গ্রো আর অ্যাঞ্জেল ওয়ান, তাহলে দেখবেন গ্রো স্টক সবসময় হাই ভ্যালুয়েশন থাকে। এখন যদি গ্রো স্টকের গ্রোর পি দেখেন মোটামুটি 60, 50, 40 উপরে পি থাকে। আর অ্যাঞ্জেল ওয়ানের পি দেখবেন সবসময় 20। যে রিটেল ইনভেস্টরদের কনসেপ্টটা কি, এরা সবসময় অ্যাঞ্জেল ওয়ানটাকে প্রেফার করে, কারণ অ্যাঞ্জেল ওয়ানের ভ্যালুয়েশনটা অনেক সস্তা, 20-22 পিতে ট্রেড করে। আর গ্রোর ভ্যালুয়েশন কত? 40, 45, 50। এদের কারণটা কি? অ্যাঞ্জেল ওয়ান কেন এত সস্তা, গ্রো কেন এত, গ্রোর পি কেন হাই? তার মধ্যে মার্কেট গ্রোর বিজনেস মডেলটাকে বেশি পছন্দ করে। তার কারণটা কি? গ্রোর যে মেন টার্গেট, এদের টার্গেটটা কি? লং টার্ম ইনভেস্টিং। এটা কিন্তু সেই সমস্ত কাস্টমারকে টার্গেট বেশি করে, যারা লং টার্ম ইনভেস্ট করতে চায় মিউচুয়াল ফান্ডে, স্টকে। তার মানে কি, এই যে মার্কেটে, শেয়ার মার্কেটে যে বুল মার্কেট, বিয়ার মার্কেট, যে মার্কেটের ওঠানামাতে কিন্তু গ্রোর ইনকাম যতটা এফেক্টেড হবে, তার থেকে অ্যাঞ্জেল ওয়ানের ইনকামটা অনেক বেশি এফেক্টেড হবে। মানে অ্যাঞ্জেল ওয়ানের শেয়ারটা অনেক বেশি ভোলাটাইল থাকবে, কারণ অ্যাঞ্জেল ওয়ানের ইনকাম, কোর ইনকামটা আসে ট্রেডিং থেকে। আর গ্রোর কোথা থেকে আছে? ইনভেস্টিং থেকে। গ্রোর মেন ফোকাস ইনভেস্টিং। তার মানে কি, গ্রোর যে ইনকামটা বেশি সেকুলার থাকবে। শেয়ার বাজারের ওঠানামা করলে গ্রোর ইনকামের অতটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে অ্যাঞ্জেল ওয়ানের, কারণ অ্যাঞ্জেল ওয়ানের বিজনেসটা ডিপেন্ড করে ট্রেডিং ভলিউমের উপরে। মানে বিয়ার মার্কেটে কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের বিজনেসটা বেশি ডাউন হবে, আর গ্রোর বিজনেসটা কিন্তু ডাউন হবে, গ্রোথটাও ডাউন হবে, কিন্তু গ্রোর বিজনেসটা কিন্তু অতটা ক্ষতি হবে না। কারণ এদের কিন্তু ট্রেডিং ছাড়াও এদের মিউচুয়াল ফান্ড বলুন, স্টক বলুন, তার যে আমাদের যে গ্রোতে গিয়ে কি করা যায়, পেমেন্ট গ্রোর যে অ্যাপে গিয়ে অনলাইন পেমেন্ট করা যায়, এগুলো যে আরও যে বিজনেসগুলো রয়েছে, এইসব বিজনেসগুলো কিন্তু পুরোটাই শেয়ার মার্কেটের ওঠানামার উপর ডিপেন্ডেন্ট না। আর অ্যাঞ্জেল ওয়ানের বিজনেসটা কিন্তু পুরোটাই শেয়ার বাজারের ওঠানামার উপরে ডিপেন্ডেন্ট। গ্রোথ থেকে অ্যাঞ্জেল ওয়ানের বেশি ডিপেন্ডেন্ট, কারণ গ্রোথ থিওরি হচ্ছে ইনভেস্টিং, আর অ্যাঞ্জেল ওয়ানের থিওরি হচ্ছে ট্রেডিং। এই জন্য মার্কেট কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের বিজনেসের থেকে গ্রোর বিজনেসটাকে বেশি প্রেফার করে। এই জন্য সবসময় দেখবেন গ্রোর পিটা সবসময় হাই থাকে, 40, 45, 50 এ ধরনের পি। অ্যাঞ্জেল ওয়ানে দেখবেন 18, 20, 22 এই রেঞ্জের পি। আর একটা জিনিস কি বলবো, গ্রোর বিজনেসটা পুরোটা অনলাইন, মানে পুরো ফিনটেক মডেল। আর অ্যাঞ্জেল ওয়ানের বিজনেসটা অনলাইন প্লাস অফলাইন। আর গ্রোর কোনো অ্যাডভাইজারি টিম নেই, কোনো রিসার্চ অ্যানালাইস্ট নেই, ট্রেডিংয়ের কোনো টিপস দেয় না। এদের স্টাফ খরচা অনেক কম। আর অ্যাঞ্জেল ওয়ানের কিন্তু এদের অ্যাডভাইজারি টিম রয়েছে, রিসার্চ টিম রয়েছে, দুনিয়ার ট্রেডিংয়ের টুলস রয়েছে, তার পেছনে প্রচুর স্টাফ লাগে, প্রচুর টেকনোলজিতে খরচা করতে হয়। এই জন্য অ্যাঞ্জেল ওয়ান কিন্তু কস্টিং অনেক বেশি। এই জন্য দেখবেন এবিটা মার্জিন, মানে অপারেটিং প্রফিট মার্জিন গ্রোর অনেক বেশি। গ্রোর যে এবিটা মার্জিন, সেটা কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের থেকে অনেক বেশি। দুটো ডিফারেন্স, একটা হচ্ছে গ্রোরটা কি বললাম, গ্রোর যে ইনকামটা, গ্রোর যে বিজনেস মডেলটা, এটা বেশি ফোকাস করে ইনভেস্টিং। আর অ্যাঞ্জেল ওয়ান ফোকাস করে ট্রেডিংয়ে। যেটা মার্কেট গ্রোর বিজনেসটাকে বেশি পছন্দ করে। মার্কেট মনে করে গ্রোর ইনকামটা বেশি ডিপেন্ডেবল ইনকাম হবে, আর অ্যাঞ্জেল ওয়ানের ইনকামটা বেশি ভোলাটাইল হবে, কারণ ট্রেডিংয়ের উপরে বেশি ডিপেন্ডেন্ট। যখন বুল মার্কেট হবে তখন ওদের ইনকাম বাড়বে, আর বিয়ার মার্কেটে কিন্তু ততটাই ডাউন হয়ে যাবে। মানে অ্যাঞ্জেল ওয়ানের ইনকামটা বেশি ভোলাটাইল থাকবে। আর 2 নম্বর কি বললাম, যে গ্রোটা যদি পুরোটাই অনলাইন, এদের কোনো অফলাইন অফিস নেই, তাহলে গ্রোর কস্টিং অনেক কম, মানে ভেরিয়েবল কস্ট খুব কম। এদের ফিক্সড কস্ট যা আছে পুরো প্ল্যাটফর্ম রেডি আছে, এদের নতুন অফিস বানাতে হয় না, কোনো অ্যাডভাইজারি টিম নেই, রিসার্চ টিম এত স্টাফের দরকার পড়ে না। কিন্তু অ্যাঞ্জেল ওয়ানে কিন্তু রিসার্চ টিম রয়েছে, অ্যাডভাইজারি টিম রয়েছে, প্লাস অনলাইন প্লাস অফলাইন। এই জন্য অ্যাঞ্জেল ওয়ানের খরচাটা বেশি পড়ে যায়। এই জন্য গ্রোর কি হয়, অপারেটিং প্রফিট মার্জিনটা বেশি, আর অ্যাঞ্জেল ওয়ানের অপারেটিং প্রফিট মার্জিনটা কম। এইসব কারণে কি গ্রোর সবসময় হাই ভ্যালুয়েশনে ট্রেড করে।
মার্কেট সবসময় গ্রোকে হাই পিই দিচ্ছে, 40, 45, 50, আর অ্যাঞ্জেলোনকে দিচ্ছে কত 20, 22। বুঝা গেল গ্রোর পি এত হাই কেন, আর অ্যাঞ্জেলোনের পিটা এত লো কেন? তার কারণটা হচ্ছে গ্রোর যে বিজনেসটা বেশি সেকুলার দেন অ্যাঞ্জেলোয়ান। মার্কেট কি মনে করে যে ইন ফিউচারে গ্রোর যে ইনকামটা হবে, গ্রোর বিজনেসের যে স্কেলেবিলিটিটা অনেক ইজি দেন অ্যাঞ্জেলোয়ান। এ হচ্ছে গ্রো এবং অ্যাঞ্জেলোনের মধ্যে মেন ডিফারেন্স। আপনারা স্টাডি করুন, দেখুন দুটো বিজনেসের মধ্যে হিউজ স্কোপ রয়েছে, কিন্তু আমার কাছে গ্রোর বিজনেসটা বেশি ডিপেন্ডেবল দেন অ্যাঞ্জেলোয়ান, এই জন্য গ্রোর পিইও বেশি। আর আমাদের রিটেল ইনভেস্টর যে স্টকের পি বেশি দেখে সে স্টকটাকে অ্যাভয়েড করে, যে স্টকের পি কম আছে সেই স্টকটা নিয়ে পোর্টফোলিওতে বসে যায়। শুধু পি দেখলে হবে না, বিজনেস মডেলটা বুঝতে হবে যে মার্কেট কেন গ্রোকে হাই ভ্যালুয়েশন দিচ্ছে আর অ্যাঞ্জেলোয়ানকে লো ভ্যালুয়েশন দিচ্ছে। থ্যাংক ইউ।